নমস্কার বন্ধুরা, সকলকে আবারও একটি নতুন ভ্রমণ পর্বে স্বাগত জানাই। আমরা পৌঁছে গেছি আজ বিকেল 3:15-তে কক্সবাজার রেল স্টেশনে, এবং কক্সবাজার পৌঁছানোর অভিজ্ঞতা আমি আমার পূর্বের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। নিচে তার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন। এবং এই কক্সবাজার রেল স্টেশনের ঠিক বাইরেই আছে অটো স্ট্যান্ড, এবং সেখান থেকে আমরা 4 জন এবং আমাদের আরেক গার্জিয়ান বন্ধু দাদা টিটুদা, মোট আমরা 5 জন আমরা যাচ্ছি এখন কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমরা সেই কক্সবাজার আজকে থাকব। কক্সবাজারের হোটেল আমাদের টিটুদা তিনি ঠিক করে দিয়েছেন, সেখানে আমরা থাকব। এবং সেই সাথে আমরা কক্সবাজার আজকে পৌঁছাবো। সেই কক্সবাজারে গিয়ে সেই সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, সমুদ্র সৈকত কেমন, এবং তার সাথে আমরা ওখানে গিয়ে বাংলাদেশের একটা মোবাইল সিম কিনবো। মোবাইল সিম নিতে হবে, অর্থাৎ সব মিলে হোটেল, আমাদের সেই মোবাইল সিম নেওয়ার অভিজ্ঞতা, এবং সেই সাথে কক্সবাজার সমুদ্র সৈকত কেমন। বিশ্বের মধ্যে সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে এই বাংলাদেশের কক্সবাজার। তো সব থেকে বড় কথা, এখানকার সব অভিজ্ঞতা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, এখন কক্সবাজার পৌঁছে যাই তাড়াতাড়ি করে। কক্সবাজার রেল স্টেশনের বাইরেই রয়েছে অনেকটা বড় একটি অটো স্ট্যান্ড, এবং সেখান থেকে দরদাম করে নিয়ে বেরিয়ে পড়ুন কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এই রেল স্টেশন থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের দূরত্ব 5.3 কিলোমিটার। আমরা অটো করে চলেছি এবং আমাদের পৌঁছে দেবে নির্ধারিত হোটেলে, এবং 5 জনের জন্য আমাদের ভাড়া লাগবে 200 টাকা। দেখুন বন্ধুরা, সামনে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে এটি হচ্ছে একেবারে সমুদ্রের ধার। আমরা এই সমুদ্রের ধারের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি এই ডান দিকে টার্ন নেবে। পৌঁছে গেছি কক্সবাজার। এই আমাদের অটো চললো। এই সমুদ্রের তীরটা রয়েছে বাম দিকে, এবং আমরা এগিয়ে যাচ্ছি এই সোজাসুজি। এবং এই ডান দিকে অজস্র হোটেল আছে, এবং এটাই হচ্ছে প্রধান রাস্তা একেবারে সমুদ্র তীর বরাবর। কক্সবাজারের এই প্রধান রাস্তার ডান দিকে রয়েছে অজস্র হোটেল, এবং রাস্তাঘাট বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আমাদের এই বাইপাস রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আমাদের নির্দিষ্ট যে হোটেলটি আছে আমরা সেখানে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সি নাইট রিসর্টে। এটি হোটেল সি নাইট রিসর্ট।
আমরা যথারীতি আমাদের হোটেল সি নাইট রিসর্টে আমাদের ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আমি এবং কার্তিকদা একসাথে দুজনা বেরিয়েছি। আমরা এখন টোটো ধরে চলেছি বাংলাদেশের টেলিকম অপারেটরের কাস্টমার কেয়ার যে অফিস, সেই কাস্টমার কেয়ার অফিসে। এবং এটি এই আমাদের যে হোটেল, সেই হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। তা আমরা এখন চলেছি সেই কাস্টমার কেয়ার অফিসে। উদ্দেশ্য হচ্ছে এখানকার একটা ট্যুরিস্ট সিম নিতে হবে, তারপরে অন্য কিছু। কক্সবাজার ইনডোর স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা প্রায় 15 মিনিট সময় অতিবাহিত করে টোটো ধরে পৌঁছে গেলাম এখানে একটি নিকটবর্তী কাস্টমার কেয়ার অফিসে। আমরা এখন রয়েছি বাংলাদেশের অন্যতম টেলিকম অপারেটর রবি এর কাস্টমার কেয়ার অফিসে, এবং এখান থেকেই আমরা নেব ট্যুরিস্ট সিম। ভ্যালিড পাসপোর্টের জেরক্স, 1 কপি ফটো এবং 560 টাকার বিনিময়ে পেয়ে গেলাম ট্যুরিস্ট 20 জিবি ডাটা যুক্ত লাইফ টাইম ভ্যালিডিটি আছে এমন বাংলাদেশি ট্যুরিস্ট সিম কার্ড। ওখানে গেছিলাম আমরা এই কক্সবাজারে ভোডাফোন কেয়ারে আছি। আচ্ছা, ঠিক আছে, নাম্বার নিলাম, সিম। হ্যাঁ, নতুন সিম নিছি, কাম হয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই। রবি ফোন নাকি সিম, রবি সিম নিয়েছি, স্টে কানেক্টেড, আর কোনো প্রবলেম নেই। এবার ফোন করি বাড়িতে। ফোন করে করি। আমাদের এই হোটেল থেকে ওই নিকটবর্তী প্রায় 1.5 কিলোমিটারই হবে এমনটা দূরে কাস্টমার কেয়ার অফিসে গিয়ে আমরা সিম কার্ড নিয়ে ফিরছি। আমরা এই একই টোটোতে ফিরছি এবং এই টোটোর ভাড়া নিয়েছে 150 টাকা এবং আমাদেরকে পুনরায় আমাদের যে হোটেল সি নাইট রিসর্ট সেখানে পৌঁছে দেবে। এবং বন্ধুরা, হোটেল সম্পর্কে বলি, এখানে হোটেল ভাড়া বাজেটের মধ্যেই আছে। অজস্র হোটেল চারিদিকে, আপনার পছন্দ মতো যে কোনো হোটেলে আপনি থেকে যেতে পারেন। অবশ্যই দাম দর করে নেবেন। এখানে অনেকগুলি সমুদ্র সৈকত আছে। সেই সমুদ্র সৈকতের কাছাকাছি প্রধান যে এই যে রাস্তা, এই রাস্তার মূলত এখন বাম দিকে এখানে প্রচুর হোটেল। এবং আমাদের যে হোটেল আছে সেই হোটেলের ভাড়া এক রাতের 1600 টাকা, বাংলাদেশি টাকায় 1600। এখানে সারা বছর পর্যটকদের আনাগোনা দেখা যায় এবং এখানে পিক সিজন মে থেকে আগস্ট মাস পর্যন্ত। আপনি এখানে হোটেল চাইলে আপনার সাধ্যের মধ্যে হোটেল 1000 টাকা থেকে শুরু করে আপনি 2000, 3000, 3500, এমনকি 5000 টাকা পর্যন্ত হোটেল আপনি এখানে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তবে প্রতিটি ক্ষেত্রে যে হোটেল আছে সেই হোটেল থেকে আপনাকে মেন রোড যেটা, সেই রোডে এসে সেখান থেকে হাঁটা পথে আপনাকে সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে। এটি কক্সবাজার সমুদ্র সৈকত, আর এই হচ্ছে হাঁটা পথে সমুদ্র সৈকতে পৌঁছানোর রাস্তা। এবং সামনে যে বিচে যাচ্ছি এটার নাম হচ্ছে কলাতলি বিচ। এবং এই সমুদ্র সৈকতে যাওয়ার যে পথ, এই রাস্তার দুধারে রয়েছে সামুদ্রিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন সুভিনিয়ার শপ, সি ফুড স্টল এবং এখানে ট্যুর অপারেটরের বিভিন্ন দোকান। তো চলুন বন্ধুরা এগিয়ে যাই। আজ বেলা শেষে আমরা এই কলাতলি সমুদ্র সৈকতে এসে পৌঁছে গেলাম।
অনেকটা দেরি হয়ে গেল, চাইবো দেরি হোক তবু সব রকম ব্যবস্থা এখানে আছে। এখানে বসে সি বিচে বসে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, ঘোরা, দেখা সমস্ত কিছুই আছে এখানে, অসুবিধা নেই। বন্ধুরা, আপনাদের কক্সবাজার সম্পর্কে একটা তথ্য দিই। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি সামুদ্রিক শহর এবং অন্যতম পর্যটন কেন্দ্র, এবং এটি একটি জেলা সদর, এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জন্য কক্সবাজার বিখ্যাত। এখানেই রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত, এবং যেটা প্রায় 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখাবো একটি নতুন জায়গা, যেটি হলো বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান বা টুরিস্ট স্পট বা ঘোরার অন্যতম জায়গা, এবং যেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় একটি সমুদ্র সৈকত, সেটি হলো কক্সবাজার সমুদ্র তট। বন্ধুরা, আমি আছি এখন এই কক্সবাজার সমুদ্র তটে। এখন স্থানীয় সময় 5টা বাজে, 5:30 প্রায় 5:30। তো কক্সবাজার এই সি বিচে এসেছি, এখন স্নান করব, সকালে আবার আসবো। তো এই হচ্ছে, দেখুন এখানকার এই চিত্র, এবং অনেক বড় বিচ এটি, কক্সবাজার বিচ। অর্থাৎ শুরু হচ্ছে সেই আপনার সুগন্ধা বিচ থেকে, সুগন্ধা বিচ, তারপরে ডান দিকে আর কি আমরা আছি এখন কলাতলি সমুদ্র তট, সমুদ্র সৈকত। এই কলাতলি সমুদ্র সৈকত থেকে একেবারে ডান দিকে আছে আপনার সুগন্ধা বিচ, তারপরে লাবণী বিচ, তারপরে কক্সবাজার বিচ, কলাতলি বিচ, এবং এরকম করে এখান থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত ইনানি বিচ, এবং সেখান থেকে হিমছড়ি, এগুলো অনেক জায়গায় যাওয়া যায়। তো এখন এখানে আছি, এখন স্নান করব, তারপরে ঘরে যাব। এবং চারিদিকে দেখুন বন্ধুরা, এখানে সুন্দর বিচে বসার জায়গাগুলি আছে, এখানে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে, ঘোড়ায় চড়া, বিভিন্ন ধরনের খাবার, সেই সাথে এখানে ছবি তোলা, এগুলি আছে। স্কুবা ডাইভ বা স্নরকেলিংয়ের ব্যাপারটা আমি এখানে কাউকে দেখতে পাইনি। ফুল প্যান্ট স্নান করবো, এখন সমুদ্রে নামবো। এখান দিয়ে আমরা ইচ্ছা আছে সিঙ্গাপুরের দিকে যাওয়ার, বা বার্মিজ বা থাইল্যান্ড, বা ইচ্ছা হলে শ্রীলঙ্কাও চলে যেতে পারি, তাহলে কন্যাকুমারী যাবো, আন্দামান যাবো, এখান দিয়ে চলে যাবো সমুদ্রের সাথে সাথে। মামা বলেন কেমন লাগছে? খুব ভালো, খেতে খুব ভালো, মোটা মোটা রুটি, আহা অ্যানিম্যাল বেবি। আচ্ছা আচ্ছা, আমরা তো জাহাজ, এই যে যাচ্ছে যাচ্ছে মামা দিকে চেপেছেন, এই যে আমরা এত ছোট তো থাকে না, থাকবে থাকবে। এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, এটা কলাতলি বিচ। আমরা 4 জনে 4 বদমাইশে চলে এসেছি এখানে ঘুরতে। সুপ্রাচীনকালে এই জায়গাটির নাম ছিল পালঙ্কি, পরবর্তীকালে নাম হয় পানোয়া, যার অর্থ হলো ইয়েলো ফ্লাওয়ার, হলুদ ফুল, এবং ব্রিটিশ পরবর্তী সময়ে এটি কক্সবাজার নাম পায়। এই কক্সবাজারেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। শুধু এটার জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, এবং রয়েছে একটি দীর্ঘ মেরিন ড্রাইভ, এবং সেই রাস্তা দিয়ে গেলে আপনি একদিকে সমুদ্র এবং আর একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকবেন। এগুলি নিয়েই কক্সবাজার। ওই আমাদের ছাদেক ভাই নিয়ে আসছে আমাদের। হ্যাঁ
বাহ, বাংলাদেশের এই কক্সবাজারে রয়েছে তাজা সামুদ্রিক খাবার, লং মেরিন ড্রাইভ, অকৃত্রিম আতিথেয়তা এবং ঘোরার জন্য এক সুন্দর পরিবেশ। অনাবিল আনন্দ যেন চারিদিকে ভেসে বেড়াচ্ছে। সমুদ্রে এখন তো জোয়ার চলছে, জল এগিয়ে এগিয়ে চলে আসছে। জল খুব সুন্দর, একদম পরিষ্কার বটে, ভালো পরিষ্কার, একেবারে লাল বালি এমনটা নয়। দ্বীপ সেন্ট মার্টিন আছে। বন্ধুরা, আগামী ব্লগে আমি আপনাদের অন্যান্য সমুদ্র সৈকত এবং সেই সাথে হিমছড়ি, বান্দারবন, উখিয়া মার্কেট এই জায়গাগুলোতে আমরা যাব এবং তার সমস্ত তথ্য এবং বিবরণ আমরা দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।